সামনে রমজান আসছে। নবীজি বলেন যে আমি যখন পাহাড়ের উপরে উঠতেছিলাম তখন এক ব্যক্তি দেখলাম চিৎকার করতেছে, ভয়ঙ্কর চিৎকার। আমি তাকালাম, তাকিয়ে দেখলাম এক ব্যক্তিকে পা উল্টো করে, পা উপর দিক থেকে বেঁধে নিচে নিচে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কেচি দিয়ে তার জিহ্বা কেটে কেটে একেবারে ফেরে ফেলা হচ্ছে। আবার কেচি কাটা যখন বন্ধ হয়, জিহ্বা ঠিক হয়ে যায়, আবার কাটা শুরু করে দেয়। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কোন ব্যক্তি, একে কেন এই আযাব দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে রোজার হুকুম ছিল, সে রোজা রাখে নাই। রোজা না রেখে সে ঘুরতো আর রোজার মাসে খাইতো, যার কারণে তার এই শাস্তি নির্ধারণ করা হয়েছে। এটা হলো কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলবে। কিয়ামতের পর যখন বিচার হবে, বিচার হওয়ার পর আবার নতুন আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন সেই শাস্তি, এটা হলো এক্সট্রা শাস্তি। সুতরাং আমরা যারা রমজান মাসে রোজা রাখি না, ছেলে সন্তানদেরকে রোজার অভ্যাস করাই না, কষ্ট হবে। মনে করেন আমরা ছেলেকে আদর করে যে বাবা তুই রোজা রাখলে তোর কষ্ট হবে, এই বলে যাদেরকে আমরা ছেলে সন্তানকে রোজার তাকিদ দেই না, তাদের জন্য সুসংবাদ এটা যে এই সন্তানকে এই ঝুলিয়ে মৃত্যুর পর এইভাবে ঝুলানো হবে। তা আমি কি সন্তানের উপকার করলাম না ক্ষতি করলাম? ক্ষতি করলাম। ছেলে সন্তানকে একেবারে ছোটোবেলা থেকে বালেগ হওয়ার আগ থেকেই রোজার অভ্যাস করাবেন। রোজা রাখলে মানুষ মারাও যায় না, ক্ষতিও হয় না। যদি ক্ষতি হইতো আল্লাহ তাআলা দিতেন না। যত ক্ষতিকর বস্তু আছে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা খায় গরুর পেশাব, আর আমাদের জন্য রেখেছেন দুধ। আল্লাহ তাআলা পেশাবকে হারাম করেছেন কেন? আমাদের জন্য ক্ষতি। এই জন্য মুসলমানের শরীরে ক্ষতি হবে এই জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ছেলে সন্তানদেরকে 10 বছরের আগ থেকে নামাজ পড়ানোর অভ্যাস করাবেন। 10 বছর, নবীজি বলেছেন যখন সে 10 বছরে পৌঁছে তখন পিটাইয়া হলেও তোমরা নামাজের অভ্যাস করাও। কারণ 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 কি? নামাজ না পড়লেই তো শান্তি। কিন্তু নবীজি কেন বললেন? বললেন যে দুনিয়ার এই সাময়িক শান্তিতে থেকে বিশাল এক অশান্তির মধ্যে পড়তে হবে, এই জন্য এতটুকু কষ্ট। তো নবীজি দেখলেন যে এক ব্যক্তিকে ঝুলানো, তার জিহ্বা কাটা হচ্ছে। নবীজি বললেন, এটা কোন ব্যক্তি? বললেন যে দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা রাখতো না, একেবারে হেলায় খেলায়, মনে হয় যেন মুস্তাহাব, রাখলে সমস্যা নাই, না রাখলে সমস্যা নেই এরকম। বরং কি পরিমাণ গুরুত্ব রোজার। একটা রোজা যদি কেউ না রাখে, ওই রোজা কাজা যদি সারা জীবন করে, তারপর ওই রোজার সমান হয় না। এজন্য নিজেরাও গুরুত্ব দিব, ছেলে সন্তানদেরকেও আমরা রোজা নামাজের উপর অভ্যস্ত করব ছোটবেলা থেকে।